আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে মাহে রমাদান উপলক্ষে বিজয় টিভির নিয়মিত আয়োজন টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম এবং রামাদান অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি ASM সদরুদ্দিন আজহারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন নিত্য নতুন এক একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হচ্ছে গুনাহ মাফের উপায়, তাওবা ও ইস্তিগফার। এই বিষয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন বিশিষ্ট লেখক এবং গবেষক মাওলানা মুফতি শহীদুজ্জামান কাসেমি হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। কেমন আছেন মাওলানা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাকে অনেক অনেক স্বাগতম বিজয় টিভির স্টুডিওতে। আপনাকেও অনেক অনেক মোবারকবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে গুনাহ মাফের উপায়, তাওবা এবং ইস্তিগফার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আজাজিল ফেরেশতাকে বলেছিল আদমকে সেজদা করার জন্যে, সেজদা করে নাই। সেজদা না করার কারণে, তাজিম না করার কারণে, আল্লাহর নবীকে সম্মান না দেখানোর কারণে এবং আল্লাহর বিধানকে লঙ্ঘন করার কারণে, না মানার কারণে তাকে বলেছিল মারদুত, তাকে বলা হয়েছিল রাজিম, অর্থাৎ বিতাড়িত শয়তান। ছিল ফেরেশতাদের সর্দার, হয়ে গেল শয়তানের সর্দার তথা রাজিম বা মারদুত। সেদিন থেকে রাব্বুল আলামিনের দরবারে শয়তান একটা আরজি রেখেছিল। আর যেটা হচ্ছে এরকম যে, আল্লাহ, আমি কোরআনে পাকের মধ্যে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যে আপনি আমাকে ক্ষমতা দেন, আমি বান্দার সামনে থেকে চেষ্টা করব, না পারলে পিছন থেকে, না পারলে ডান পাশ থেকে, না পারলে বাম পাশ থেকে, প্রতিটা সাইড থেকে আমি আপনার বান্দাদেরকে আমি ওয়াসওয়াসা দিব, মিসগাইড করব, আপনার রাস্তা থেকে আমার রাস্তায় নিয়ে আসার চেষ্টা করব। এবং শয়তান সেদিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে, মাবুদ, আপনি দেখবেন অধিকাংশ আপনার বান্দাদেরকে আপনি কৃতজ্ঞতার কাতারে পাবেন না, অর্থাৎ তারা অকৃতজ্ঞ থাকবে। তার মানে বোঝা গেল শয়তান সেদিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল আমাদেরকে মিসগাইড করার জন্যে। তার মানে শয়তান আমাদের মধ্য দিয়ে, আমাদেরকে দিয়ে গুনাহ করাবে, অন্যায় করাবে, ঝগড়া ফাসাদ রক্তপাত সব কিছুই করাবে। বান্দা গুনাহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বেশি পছন্দ করেন যে বান্দা গুনাহ করার সাথে সাথে তওবা করে ইস্তিগফার করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াবিন যারা, তওবাকারী যারা, তাদেরকে পছন্দ করেন। আর এই জন্য আজকে আমরা এই বিষয়টা নিয়েছি, যাতে করে আমাদের যখনই কোনো গুনাহ হয়ে যাবে, গুনাহ হওয়ার সাথে সাথে কাল বিলম্ব না করে মুনিবের দরবারে, রব্বে করিমের দরবারে আমরা দু চোখের পানি ছেড়ে দিয়ে কায়মুন বাক্যে আমরা তওবা করব, ইস্তিগফার করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে গুনাহগুলো হয়েছে সকল গুনাহগুলো ক্ষমা করে দেন। এই বিষয়টা নিয়ে আমরা শুনবো আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে। মোহতারাম, আপনি যদি আমাদেরকে বলতেন গুনাহ মাফের উপায়, তওবা এবং ইস্তিগফারের বিষয়ে। জি মোহতারাম, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নির্ধারণ করেছেন এবং বিজয় টিভির পক্ষ থেকে যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ। আসলে তওবা এ মাহে রমাদানে একটা অন্যতম আমল। তাওবা, বিশ্বনবী বলেন যে আন্নাদামু তাওবা, মানে অনুতপ্ত হয় হচ্ছে তওবা। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা হে ঈমানদারগণ তোমরা তওবা করো, এমন তওবা নাসুহা মানে খাঁটি, মানে খুব একনিষ্ঠভাবে তওবা করো, তওবা করার মতো তওবা করো। অর্থাৎ তওবা এমনভাবে করতে হবে যে আমি বললাম একরকম কিন্তু মনের ভিতরে আমার উদ্দেশ্য ভিন্ন, এমনভাবে তওবা করা যাবে না। তওবা করার 3টা শর্ত হচ্ছে যে আমি যখন তওবা করব, যখন ভুল হয়ে যাবে, যখন অন্যায় হয়ে যাবে, যখন আল্লাহর হুকুম আহকামের কোনো বিধানের লঙ্ঘন হয়ে যাবে, বিধান লঙ্ঘন হয়ে যাবে, তখন সাথে সাথেই অনুতপ্ত হওয়া। আন্নাদামু তাওবা, বিশ্বনবী বলেন যে অনুতপ্ত হয় তওবা। তো এই অনুতপ্তটার 3টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে যে আমি যে অপরাধটা করেছি, যে অন্যায়টা করেছি, ওই অন্যায়টা ওই পর্যন্তই সীমাবদ্ধ, এরপরে আর আমি সামনে অতিক্রম করব না, ওই পর্যন্তই আমার স্টপ, বিরত থাকা। 2য় নাম্বার হচ্ছে যে অনুতপ্ত হওয়া, যে আমি যে কাজটা করে ফেলেছি এটা কোনোভাবেই কাম্য ছিল না
এটা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে ফেলেছি, এটা আমার জন্য শোভনীয় হয় নাই, এভাবে অনুতপ্ত হয়ে অনুশোচনা নিজের ভিতরে কাজ করতে থাকা। আর 3 নাম্বার হচ্ছে সামনের জন্য অঙ্গীকার করা যে আর সামনে কোনো দিন এই অপরাধটা, যে অপরাধ আমি আজ করেছি, আগামীতে আর এই অপরাধটা করব না, এজন্য অঙ্গীকার করা। এই 3টা জিনিস, একটা হচ্ছে বিরত থাকা, 2 নাম্বার হচ্ছে অনুতপ্ত হওয়া, আর 3 নাম্বার হচ্ছে সামনে করব না, এজন্য অঙ্গীকার করা। এই 3টা সমন্বয় যখন আমরা করতে পারবো, তখন তাওবাতান নাসুহা, যেটা খাঁটি তওবা, তখন আমাদের খাঁটি তওবা হয়ে যাবে মোহতারাম। এবং যখন আমরা খাঁটি তওবা, আমরা এই 3টা জিনিসের সমন্বয় করতে পারবো, আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের মাকাম, আমাদের ইজ্জত, আমাদের সম্মান আরও বৃদ্ধি করে দিবেন। আমরা বিভিন্নভাবে দেখতে পাই যে হজরতে আদম সফিহুল্লাহ, ওনার ত্রুটি হওয়ার কারণে উনি, এটা নবীরা নিষ্পাপ মাসুম, কিন্তু এগুলো আমাদের শিক্ষার জন্য আল্লাহ রব্বুল আলামিন দেখিয়েছেন। তো বিশ্বনবী হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আমাদের শিক্ষার জন্য যে ত্রুটিটা, সেটার কারণে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিন অনুতপ্ত হয়েছেন, কতদিন কান্না করেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে যেন সাগর হয়ে গেছে, এত কান্না বছরের পর বছর হজরত আদম সফিহুল্লাহ তিনি ক্রন্দন করেছেন। তো তারপরেও তিনি আল্লাহর পক্ষ থেকে, কখনো আল্লাহর দরবার থেকে, রহমতের দরবার থেকে তিনি নিরাশ হন নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তো বলেছেন যে বান্দারা তোমরা গুনাহ করো, গুনাহ করতে করতে কতই গুনাহ করবে, তারপরেও গুনাহ করার পরেও আমার রহমতের, তোমরা রহমত থেকে নিরাশ হও না। আমার রহমত প্রাপ্তির জন্য তোমরা আমার কাছে বলো, আরাধনা করো, আমার কাছে কাকুতি মিনতি করো, আমার কাছে অনুতপ্ত হও, তোমাদের মধ্যে অনুশোচনা আসুক, আমি রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এখানে বলেন যে ওয়াইদা ফাআলু ফাহিশাতান, যখন তোমাদের কোনো ফাহিশা কাজ হয়ে যাবে, ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন নফসের উপরে জুলুম করবে, যাকারুল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণ করবে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ ক্ষমা করে দিব, তোমাদেরকে আমি এই যে পাপ হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। কোরআনের ভাষ্য অনুযায়ী এটা সুস্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন এবং বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হবা না। দুনিয়ার মানুষের কাছে যদি একবার অপরাধ করার পরে যদি যায়, দুনিয়ার মানুষ কিছুটা আমাদের উপরে ক্ষমা সুন্দর দৃষ্টি থাকে। যখন 2 বার 3 বার 4 বার আমরা যাই, তখন কিন্তু সে বিরক্ত হয়ে যাবে, ক্ষমাও করবে না এবং রাগান্বিত হয়ে যাবে, আর ধারে পাশেও আমরা যেতে পারবো না। কিন্তু রব্বে কাবা তিনি বলেছেন যে তোমরা কত অপরাধ করতে পারো, অপরাধ করতে 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 যখন তোমার অনুশোচনা আসবে, তুমি অনুতপ্ত হবে, আমার কথা স্মরণ হবে, তখন তোমরা আমার কাছে অনুতপ্ত হও, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আমরা একটা বিষয়, সাধারণ একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, একটা মার যদি নিজের একটা সন্তান যদি মাকে মা বলে না ডাকে, ওই সমাজের যিনি দায়িত্বশীল চেয়ারম্যান, উনি বললেন যে বুড়িমা, আপনার সন্তান আপনাকে মা বলে ডাকার দরকার নেই, আমরা পুরা ইউনিয়নবাসী আপনাকে আমরা সবাই মা বলে ডাকবো, আপনি তো সন্তুষ্ট, একটা ছেলে আপনার মা বলে ডাকলো না, তাতে আপনার কি আসে যায়, আমরা সবাই তো আছি, আপনাকে আমরা মা বলে ডাকবো। তো সারা ইউনিয়নবাসী ওই বুড়িমাকে মা বলে ডাকলো, কিন্তু মায়ের যে একটা ভালো লাগার যে বিষয়, সেটা সন্তান থেকে যে বিষয়টা, তখন বুড়িমা চেয়ারম্যান সাহেবকে বললেন যে চেয়ারম্যান সাহেব, আমার সন্তান হাজারো পাপ করুক, আমার সন্তান হাজারো অন্যায় করুক, আমাকে কষ্ট দিক, তারপরেও চেয়ারম্যান সাহেব একবার যদি আমার সন্তান যদি আমার কাছে এসে বলে মা বলে ডাক দেয়, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার তখন আর কষ্ট থাকে না। তো ঠিক তদ্রূপভাবে মহান আহকামুল হাকিমিন তিনি বলেন, আমার আশরাফুল মাখলুকাত কত আছে, আমার মাখলুকাতের অভাব নেই,
আমার কত সৃষ্টি আছে, কিন্তু আমার সমস্ত সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত হচ্ছে বনি আদম। এই বনি আদম সমস্ত আল্লাহর মাখলুক যত আছে সমস্ত মাখলুকগুলো আল্লাহর জিকির করছে, কিন্তু আল্লাহর সেই ভালো লাগার যে বিষয়টা সেটা কিন্তু বনি আদম আশরাফুল মাখলুকাত যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, পাপের সাগর থেকে উঠে এসে আল্লাহ বলে ডাক দেয় এবং বলে যে আল্লাহ আমি ভুল কাজ করে ফেলেছি, আল্লাহ রহমতের কোলে উঠাই নিতে দেরি হয় না। তেমনি আমরা তো দেখি হাদিসে পাকের মধ্যে এমনিও এসেছে সবে কদর বা সবে বরাতে তো স্পেশাল ফজিলত তো আছেই, তাছাড়াও প্রতি রাত্রে ভোরবেলায় রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন, কারো কোনো চাহিদা আছে কিনা, কেউ কেউ অভাবী আছে কিনা, টাকা পয়সার হাজত আছে কিনা, যার যা আছে যা লাগবে রাব্বুল আলামিনের নিকটে চাওয়ার জন্য বলতে থাকেন। এটা হাদিসে কুদসির ভিতরে আপনি বলেছেন চমৎকার, যে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। কে আছো গো ক্ষমা প্রার্থী, তোমরা আমার কাছে ক্ষমা চাও। কত অপরাধ করেছো, আমি রব্বুল আলামিন আমার কাছে সীমিত, এটা সামান্য, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত রিজিক অন্বেষণকারী, তোমরা আমার কাছে রিজিকের কথা বলো, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করে দিব। এভাবে তোমাদের কি কি জরুরত আছে দুনিয়ার মানুষের কাছে না চেয়ে আহকামুল হাকিমের কাছে আমরা যদি চাই, এমন কি বিশ্বনবী বলেছেন তোমাদের যদি একটা জুতার ফিতাও ছিঁড়ে যায় তাহলে সেটা আগে দুনিয়াবাসীকে না জানিয়ে আসমানওয়ালাকে বলো। আমরা আমাদের প্রত্যেকটা বিষয় আল্লাহকে স্মরণ করে আমরা যখন আমাদের অপরাধ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, আমরা অনুতপ্ত হতে হবে, অনুশোচনা আমাদের মধ্যে আসতে হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব, আমি আমার নিজের আত্মার উপরে জুলুম করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। অনেক সুন্দর আলোচনা করছিলেন, আবারও আসবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে অনেক সুন্দর আলোচনা, তওবা এবং ইস্তেগফার নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন। বান্দা কিভাবে আল্লাহর নিকটে তওবা করবে এবং কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করবেন, বিশেষ করে প্রতি রাত্রে শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবার জন্য অপেক্ষা করেন, বান্দার মুনাজাতের জন্য দোয়ার জন্য অপেক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বান্দা তখনই যাই চায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তা দিয়ে ভরপুর করে দেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন যাব একটি ছোট্ট বিরতিতে, থাকুন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও ফিরে এলাম টেস্ট মি সফট নিবেদিত ইসলাম ও রমাদান অনুষ্ঠানের মধ্যে। আমরা তখন পর্যন্ত শুনছিলাম আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে তওবা এবং ইস্তেগফার নিয়ে। আমরা এখনো যাব আবার আমাদের আলোচক মহোদয় নিকটে। মোহতারাম, আপনি খুব সুন্দর বলছিলেন তওবা ইস্তেগফার, বিশেষ করে রাব্বুল আলামিন কিভাবে বান্দাকে ক্ষমা করেন, শেষ রাতে আহ্বান করেন, বিষয়গুলো নিয়ে। জি মোহতারাম, আমাদের আদম আলাইহিস সালামের যে বিষয়টা বলছিলেন, আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করলেন, মুনাজাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া এবং মুনাজাত কবুল করলেন। জি জি, হযরত আদম সফিহুল্লাহ তিনি তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনার মাকাম, ওনার সম্মান, ওনার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। এবং ইবলিস সে তার অপরাধ অনুতপ্ত না হয়ে আরও দাম্ভিকতা, খলাকতানি মিন নার ও খলাকতাহু মিন তিন, আমি তো আগুনের তৈরি আর আদম তো মাটির তৈরি, আমি কেন আদমকে সেজদা করব। এই যে দাম্ভিকতা, এই অহংকার ইবলিসকে আরো তার মাকাম, তার সম্মানকে আরো নিচু করে দিয়েছে। এজন্য বিশ্বনবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে বিনয় হবে, যে অনুতপ্ত হবে, যার মধ্যে বিনয়ের গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান, তার ইজ্জত বৃদ্ধি করে দিবেন। যখনই ভুল হবে, যখনই একটা খারাপ কাজ করে ফেলেছি, সাথে সাথে আমি মানুষের গীবত করছি, যেহেতু মাহে রমাদান, এই রমজান মাসে সিয়াম অর্থ তো বিরত থাকা,
শুধু আহার পানাহার এবং স্ত্রী সম্ভোগ শুধু নয়, এই 3 জিনিস থেকে বিরত তো আমরা থাকবই, সাথে সাথে আমাদের যত অশ্লীলতা, যত খারাপ কাজ আছে, এই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। মানুষের কষ্ট দেওয়া, মানুষের গালমন্দ করা, মানুষের গীবত করা, মানুষের অন্যায়ভাবে জমি দখল করা, মানুষের অসাধু ব্যবসায়ীরা আছে, এখন মাহে রমাদান চলছে, এই সময় 10 টাকার পণ্য আমরা 100 টাকায় বিক্রি করছি একটু লাভবান হওয়ার জন্য, অথচ আল্লাহর মেহমান, আল্লাহ এই মেহমানদের জন্য স্পেশাল জান্নাত আল্লাহ তৈরি করছেন, সুসজ্জিত করে রাখছেন। রাইয়ান নামক জান্নাত এই মেহমানদের জন্য সুসজ্জিত করে রাখছেন। তো আল্লাহ রব্বুল আলামিন এই মেহমানদেরকে কত সম্মান, কত ইজ্জত দিয়েছেন। আর আমাদের অসাধু ব্যবসায়ী ভাইয়েরা কিভাবে গুদামজাত করে এই মাহে রমাদানে তাদের উপরে জুলুম করা যায়, বিভিন্ন বহির্বিশ্বে আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাই মাহে রমাদানে যারা রোজাদার আছে তাদেরকে বিভিন্নভাবে ফ্রি পণ্য দিচ্ছে অথবা বিভিন্ন অপরচুনিটি, ডিসকাউন্ট, জি ডিসকাউন্ট সহ আরো বিভিন্ন বিষয় দিচ্ছে, তারা সহজ করে দিচ্ছে মানুষকে, যাতে করে মানুষ সহজে পণ্যগুলা পায় এবং সহজে কাজগুলা করতে পারে। কিন্তু আমরা আসলে এটাকে পরিপূর্ণ এর উল্টা করছি, বিপরীত করছি, কিন্তু আসলে এটা কাম্য নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালু বিহিম আও ওয়াজানুহুম ইখসিরুন। বিশ্বনবী বলেন যে ওই সমস্ত ব্যবসায়ীরা ধ্বংস হোক যারা মানুষদের কাছ থেকে কমে নেয় আর দেওয়ার সময় বেশি দেয়, যারা মানুষদের থেকে বেশি নেয় কিন্তু দেওয়ার সময় কম দেয়, এই সমস্ত মানুষদের ধ্বংস। আপনি অনেক সুন্দর আলোচনা করছিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক অনেক শুকরিয়া। যে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তখন পর্যন্ত শুনেছি তওবা এবং ইস্তেগফার নিয়ে। আজকে আরেকটি বিষয় নিয়ে আমরা একটু আলোকপাত করব, সেটা হচ্ছে ইতিকাফ। আমরা জানি আজকে আমরা মসজিদের মধ্যে প্রবেশ করবো ইতিকাফের জন্য। মা বোনরা ওনাদের নিজের আপন গৃহে প্রবেশ করবেন, নির্দিষ্ট কামরায়, নির্দিষ্ট রুমের মধ্যে ইবাদত বন্দেগীর জন্য ইতিকাফের উদ্দেশ্যে। আর আমাদের পুরুষ যারা আছি আমরা প্রবেশ করব মসজিদের মধ্যে ইতিকাফ আদায় করার জন্য। মাহে রমাদানের শেষ দশকে ইতিকাফ বিশাল একটি সুযোগ আমাদের জন্য, বিশেষ করে উম্মতে মুহাম্মাদের জন্য, যে ইতিকাফের মধ্য দিয়ে আমরা শবে কদরও আমরা পাবো। কারণ শবে কদর নিয়ে অনেকগুলো হাদিস রয়েছে, কিছু কিছু হাদিসে জোর সংখ্যক প্রতিটা রাতের কথাও বলা হয়েছে, তেমনিভাবে বেজোর সংখ্যক রাত্রির কথাও বলা হয়েছে, শেষ বেজোর রাত্রিগুলোর কথাও বলা হয়েছে। কোনো ব্যক্তি যদি ইতিকাফে ঢুকেন তাহলে তিনি আজকে ঢুকছেন ইতিকাফে, আর আজকে থেকে সামনে ঈদের আগ পর্যন্ত যতগুলো বেজোর রাত্রি তিনি পাবেন, প্রতিটা বেজোর রাত্রিকেই তিনি শবে কদর হিসেবে ধারণা করে, শবে কদর হিসেবে নিয়ে, শবে কদর হিসেবে জেনে, শবে কদরের মতো করে তিনি ইবাদত বন্দেগী করবেন। তাহলেই ওই বান্দা আল্লাহর প্রিয় বান্দা হিসাবে পরিণত হয়ে যাবেন। বিশেষ করে রমাদানের যে চাওয়া পাওয়া, আমরা যদিও প্রথম থেকে 20 তারিখ পর্যন্ত আমরা ইবাদত বন্দেগী করেছি ঘরে বসে বা মসজিদে বা বিভিন্ন জায়গায়, কিন্তু শেষ দশকে আমাদের জন্য স্পেশাল একটি সুযোগ দিয়েছে ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল একটি সুযোগ দিয়েছেন ইবাদত করার জন্য, যে সুযোগ আমরা প্রতিটা মানুষ দুনিয়াবি সকল ঝামেলা থেকে মুক্ত হয়ে নিরবিচ্ছিন্নভাবে একমাত্র আল্লাহর জন্যে মসজিদের মধ্যে প্রবেশ করে ইবাদত বন্দেগীতে কাটানো। পুরা সময়টা থাকবে আমাদের ইবাদতের মধ্যে কাটানো। আমরা আগেকার যুগে যেভাবে ছিলাম মসজিদের মধ্যে ইবাদতের মধ্যে কাটাতাম, ফেসবুক, মোবাইল, ইউটিউব বা ব্যবসা বাণিজ্যের খোঁজখবর বা চাকরির খোঁজখবর বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে আড্ডা কথা বলা, এই বিষয়গুলো কোনোগুলোই কিন্তু ইতিকাফের মধ্যে শামিল নয়। এগুলো যদি করি তাহলে ইতিকাফ হবে না। ইতিকাফ হবে একমাত্র রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে, দুনিয়ার সকল ঝামেলা থেকে বিচ্ছিন্ন হয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, এই কাজগুলো করা। অর্থাৎ ইতিকাফে থাকাকালীন সময় আমি কোরআন তেলাওয়াত করব, ফরজ নামাজ আমরা আদায় করব, পাশাপাশি যত নফল ইবাদত আছে সকল নফল ইবাদত বন্দেগীগুলো করব, তওবা করব, ইস্তেগফার করব। এবং রাত্রের শেষ ভাগে যখনই তাহাজ্জুদের সময় হয়
তাহাজ্জুদের নামাজ আদায় করে রাব্বুল আলামিনের দরবারে দু চোখের পানি ছেড়ে দিয়ে কায়মনু বাক্যে দোয়া করব, ফরিয়াদ করব, মাওলা তুমি বিগত জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করো এবং যার যা কিছু প্রয়োজন আছে গুনাহ মাফের পাশাপাশি তওবা ইস্তেগফারের পাশাপাশি আমাদের যত হাজত আছে, প্রয়োজন আছে, দুনিয়াবি হোক আখিরাতি হোক, তবে হালাল, সকল প্রয়োজনের জন্যে রাব্বুল আলামিনের নিকটে ফরিয়াদ করব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথাগুলো শুনবেন এবং বান্দার দোয়াগুলোকে কবুল করবেন। বিশেষ করে এতেকাফে যারা থাকবেন তারা এতেকাফ করার মতো যদি হয়, যেভাবে ইসলাম বলেছে, যেভাবে আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, সেভাবে যদি কেউ এতেকাফ করতে পারে শেষ 10 দিন, আর পুরা রমাদানের রোজা এবং পবিত্রতা রক্ষা করতে পারে, তাহলে রাব্বুল আলামিনের যে ঘোষণা ছিল যে এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হিসাবে তৈরি করে নেবেন, আসলেই এই বান্দা একেবারে খাঁটি মুত্তাকি বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করে দিবেন, মুত্তাকি হয়ে যাব আমরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।